এখন মেঘলা মেঘলা ভাব, মেঘেরই অভাব। দেখতে পাচ্ছেন হতেছে অনেক বাতাস, আপনারা হইন না হতাশ। একটু পরে হবে ঝড়, এই ঝড়ের মধ্যে হবে কেউ আপন, কেউ হবে পর। আপন কেমনে হবে সেটা না বলি, পর কেমনে হবে সেটা বলি। কারণ অনেক গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড রোমান্টিক হয়ে তাদের ইনবক্সে বলবে তুমি আমার জীবনের কালবৈশাখী ঝড়, সেই কথার কারণে আপন মানুষও হয়ে যাবে পর। একটু পরে মেঘ হবে, দেখি কি কি ভিডিও করা যায়, লেটস গো। বলতে বলতে উঠে আসলো বাতাস, আর বাতাসের বেগ অনেক বেশি। এখন আমের সিজন, তো গাছের তলায় তো আম পড়বেই। তো এখন আমরা যাব ঝড়ের দিনে আম কুড়াতে, লেটস গো। তো চলে আসলাম ঝড়ের দিনে আম কুড়াতে, কাছে নিচে এই দেখেন এত বাতাসের মধ্যেও এরা দুজন আসে আম কুড়াচ্ছে। এরা যদি উড়ে যায় এর খোঁজ খবর আছে? বাপরে, বিশাল বড় পেয়ে গিয়েছে না আম। কি রে, এই কটা আম পাইছেন? ভালো করছেন। ঝড়ে জঙ্গলে সিপাই সাপাই কোথাও একটা আম পড়ে থাকবে না এদের জ্বালাই। দেখেন হাজার বাতাস হাজার ঝড় যাই হোক এরা আম কুড়াবেই। আজকে দেখতে পাচ্ছেন যে বাতাসের গতিবেগ অনেক বেশি, এরা তাও আম কুড়াতে চলে আসছে ব্যাগ নিয়ে। গ্রামের দৃশ্য, গ্রামের পোলাপান বলে কথা, এরা ভয় টয় পায় না। আসলে যে দৃশ্যগুলা এইগুলাই তাদের কাছে মহা আনন্দের এবং সুখের হয়ে থাকে। এই দৃশ্যগুলো কখনো ভোলার নাই, যা বড় হলে খুব মিস করি যে আমিও যদি ছোট থাকতাম আমি এমন আম কুড়াইতাম। ঝড়ের দিনে চলে আসছে এই পিসকি মেয়েটাও আম কুড়ানোর জন্য। আহ, ওদের মেলাতে আম পেয়ে গেছে রে। আপনারা জীবনে খাবেন না, বুঝছেন? আমার জন্য আপনারা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, সবাই আমার থাক 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 থাক। হ্যাঁ খাবেন কি রে এটা? খাবেন টাকা ওই দিক টাকাও। বলতে বলতে চলে আসলো মুষলধারে বৃষ্টি। বৃষ্টির কি ছাউন আর এই যে শীতলতা উষ্ণতা অনুভব করতে পারছি, আসলে এটা ভোলার নয়। আর গ্রামে বৃষ্টি আসা মানে মহা আনন্দ ভাই, আপনারা এটাকে জানেন। এই যে দেখতে পাচ্ছেন যে বৃষ্টির দিনে পোলাপান কীভাবে চিলিপ খাচ্ছে, ওদের কোনো ভয় নেই। আমরা শহরে যারা থাকি হয়তো আমরা ভাবি যে বিদ্যুৎ চুমকালে এটা ঘরে ছাদে পড়লে এটা নষ্ট হবে, এটা নষ্ট হবে, কিন্তু গ্রামের পোলাপান এগুলো ভাবে না। দেখতে পাচ্ছেন যে বৃষ্টি আর মেঘে ডাকছে, এর মধ্যেই কীভাবে চিলিপ কেটে ফেলছে। দুঃখের বিষয় ওদের ফুটবলটা লিক হয়ে গেছে, হাওয়া নাই, তাহলে ফুটবল এনে খেলা শুরু করতো। আমাদের উঠানে মাশাল্লাহ আল্লাহর রহমতে অনেক বড় জায়গা আছে পুরো ফুটবল খেলার মতো। আমি এটা ঘর থেকে জুম করছি, তো আমি আর বাইরে বেরোই নি। আর ওরা এখানে ওদের বল না থাকার কারণে দেখুন কীভাবে দুষ্টামি করছে এবং চিলিপ কাটছে, আপনি শুধু দেখতে থাকেন।